এই সেই জুলাই বিপ্লবের সূতিকাগার। শহীদ আবু সাঈদ একদিন এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য বুক পেতে দাঁড়িয়েছিল সমগ্র বাংলাদেশ। সারা দেশব্যাপী যেই বুলডোজার কার্যক্রম পরিচালিত হয়েছে, সেই কার্যক্রমের অংশ হিসেবেও রংপুরের সেই শহীদ আবু সাঈদের সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বুলডোজার কার্যক্রমের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে স্বৈরাচারের পিতার স্বৈরাচারকে। পাশাপাশি দুটো হলেও কেউ নাম পরিবর্তন করানো হয়েছে এই আবু সাঈদের ভাইরা আর বোনেরা। তো আমরা আজকে জানার চেষ্টা করব এখানকার সাধারণ সেই আবু সাঈদের ভাই এবং বোন যারা এক কাতারে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ্য সংগ্রাম করেছিল, তাদের মতামত। 5 ফেব্রুয়ারির যে আমাদের বুলডোজার কর্মসূচি ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে ভারতে বসে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধে এবং কি বিভিন্ন রকম প্রোপাগান্ডা যে ছড়ানো হচ্ছে, সেই প্রোপাগান্ডার পরিপ্রেক্ষিতে একটি পাল্টা জবাব হিসেবে আমাদের এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে। আমাদের এরকম যদি ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র করা হয় আমাদের দেশের বিরুদ্ধে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে এটির পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আমরা বিভিন্ন রকম আরও কর্মসূচিগুলো পালন করব এবং এর মাধ্যমে এই যে অপপ্রচারগুলো আছে এটির বিরুদ্ধে আমরা পাল্টা জবাব দিব। আমরা এখন দেখতে পাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে শেখ মুজিবুর রহমানের যেই একটি মূর্তি রাখা হয়েছিল, এটি গতকালকে রাত্রে সাধারণ ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা এটিকে ভেঙে চুরে ফেলেছে। প্রকৃতপক্ষে এই ভাঙার পেছনে আমার অনেকের সঙ্গেই কথা হয়েছে, তারা এই ভাঙার পেছনে যে যুক্তিটি দেখিয়েছেন যে এই মূর্তি ভাঙা শুধু শেখ মুজিবের মূর্তি ভাঙাই নয়, বরং এটি স্বৈরাচারী যে কোনো ধরনের স্বৈরাচার যদি দেশে ভবিষ্যতে কখনো আসে, তাদের জন্য একটি রাজনৈতিক শিক্ষা হিসেবে তারা প্রতিষ্ঠা করতে চান। 17 বছর স্বৈরশাসক শেখ হাসিনা তার বাবার নাম ভাঙিয়ে ঠিক এই 17 বছর হচ্ছে যে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, ঠিক তেমনি এখনো তার বাবার নাম ভাঙিয়ে গতকাল যে বক্তব্য দিয়েছে, তার বাবার নাম ভাঙিয়ে আবার সেই কান্না শুরু করেছে। তো আমরা চাচ্ছি তার বাবার কোনো অস্তিত্ব যাতে বাংলাদেশে না থাকে, যাতে সে তার বাবার নাম ভাঙিয়ে আর বাংলাদেশে কোনো অত্যাচার নিপীড়ন বাংলাদেশের জনগণের উপর চালাতে পারে। তাই তার কোনো অস্তিত্ব আমরা বাংলা মাটিতে রাখতে চাই না, কোনো ভার্সিটিতে, কোনো ক্যাম্পাসে, কোনো স্থানে তার অস্তিত্ব যাতে না থাকে, তার নাম ভাঙিয়ে যাতে আর কোনো অপকর্ম বাংলাদেশে বাংলার মানুষের উপর না চালাতে পারে, সেজন্য এই আমাদের কার্যক্রম চলেছিল। এবং ভবিষ্যতে যদি তারা আবার তার বাবার নাম ভাঙিয়ে কোনো কিছু করার চিন্তা ভাবনা রাখে, তাহলে তার পরিণতি আরো খারাপ হবে। এটা শুধু আমাদের যে স্বৈরাচারীর বিরুদ্ধে যে করছে এমন কিছু না, আমাদের যে বাংলাদেশকে কেউ যদি শোষণ করতে চায়, সেক্ষেত্রেও আমাদের যে পদক্ষেপ যেটা আমরা নিয়েছি, সেরকম পদক্ষেপ আমাদের সব সময় থাকবে এবং যে কোনো সময় আমাদের কেউ যদি শোষণ করতে চায়, সেক্ষেত্রে আমরা সব সময় বড় কোনো ধরনের পদক্ষেপ নিব, যাতে কেউ কোনো কিছু করতে না পারে আমাদের। ইনাম শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।